বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে বাফুফের সামনে মানববন্ধন করেছেন জাতীয় দলের ফুটবলাররা। এর পাশাপাশি ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তারা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ফেডারেশনকে ফিফার কাছে অনুরোধ করতে বলেন সাবেক ফুটবলাররা। ক্ষমতার পালাবদলের সঙ্গে সংস্কারের ছোঁয়া লেগেছে দেশের ক্রীড়াঙ্গনে। এর মধ্যে বিসিবির সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন নাজমুল হাসান পাপন। অনেকদিন থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা। এবার কাজী সালাউদ্দিনকে পদত্যাগের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে বিএমপিপন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সকাল ১১টায় বাফুফে ভবনের সামনে দুর্নীতি হটাও ফুটবল বাঁচাও ব্যানারে এই আন্দোলন করেন তারা। পদত্যাগ না করলে সালাউদ্দিনকে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান তারা। যদি পদত্যাগ না করেন ক্রীড়াঙ্গনে সালাউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করা। বর্তমান প্যানেলে যারা আছে তাদের থেকে শিক্ষা নিয়ে আসতে হবে। তাদেরকে যারা নতুন কমিটিতে আসতে ইচ্ছুক আয়নার সামনে আগে নিজেরা দাঁড়াবে, নিজেকে প্রশ্ন করবে যে আমি যদি ফেডারেশনে যাই, সালাউদ্দিনের চেয়ারে বসি কিংবা কিরণের চেয়ারে বসি কিংবা সালাম মুর্শিদের চেয়ারে বসি, আমি কি তার মতো হব কিনা। আমরা যদি তারা আসার পর বা যারা আসবে তারা যদি স্বচ্ছ ইমেজের না হয়, ক্লিন ইমেজের না হয়, আমাদের যদি এখনই মনে হয় আমরা এখনই প্রতিবাদ করব যে আমরা এদেরকে চাই না, আপনার গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে প্যানেল করুন। আমরা একটা স্বচ্ছ ফুটবলাঙ্গন পাবো। আর আমাদের যেহেতু আমাদের দাবি ওনাদের দাবি, আমাদের সবার দাবি এক, এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিষয়টা আরও সহজ হবে। সেই প্রেক্ষিতে ওনাদের আজকে শান্তিপূর্ণ মানববন্ধন যেটা ছিল সেটাতে আমরা আজকে সংহতি প্রকাশ করছি। আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন, আর বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ৩ অক্টোবর। এরই মধ্যে কয়েকদিন আগে বাফুফে সভাপতি জানিয়েছিলেন নির্বাচনে আসবেন তিনি। নির্বাচনের ১ মাস আগে হঠাৎ পদত্যাগের দাবি কেন? এমন প্রশ্নের জবাবে নিজেদের অবস্থান জানান দিলেন সাবেক ফুটবলার ও গোলরক্ষক আমিনুল হক। বাংলাদেশের ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, সেই স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি মানুষ পরিবর্তন চায়। যে ফুটবল ফেডারেশনে কাজী সালাউদ্দিন সাহেব দীর্ঘ ৩ টার্ম ধরে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, কিন্তু তিনি বারবারই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং বারবারই আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতির সাথে জড়িত। হয়তোবা তিনি তার স্বৈরাচার নেত্রীর প্রভাব খাটিয়ে তিনি চেষ্টা করেছেন সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়া এবং তিনি চেয়ারে বসেছিলেন। এবার সালাউদ্দিন সাহেবের অবশ্যই তার স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত। যদি তার ভিতরে ন্যূনতম বিবেকবোধ থেকে থাকে, ফিফার যে রুলস রয়েছে সেটাকে নিয়ম মেনে তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন, তাহলে পরবর্তী যে কাজগুলি আছে, আমাদের ক্রীড়া উপদেষ্টা আছে, আমাদের বাংলাদেশে যারা লেজেন্ড ফুটবলার রয়েছেন, সাবেক ক্রীড়া সংগঠক রয়েছেন, সকলে মিলেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনটিকে আমরা নতুনভাবে গোছাতে চাই। একজন দুর্নীতিবাজ ক্রীড়া সংগঠকের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মতো সভাপতির চেয়ারে বসে থাকার তার কোনো আর যোগ্যতা রয়েছে? মানববন্ধন শেষে সালাউদ্দিনের পদত্যাগের দাবিতে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এর পাশাপাশি দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে কথা বলে বাফুফে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য ফেডারেশনকে ফিফার কাছে অনুরোধ করতে বলেন সাবেক ফুটবলাররা। ফরিদ উদ্দিন মোহাম্মদ, ডেইলি বাংলাদেশ।